মাঝে মাঝে আমার এরকম অদ্ভুত অদ্ভুত শখ কেন জাগে আমি বুঝি না। ছোট থেকে এরকম অভ্যেস। আজ ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাত ধরে স্বপ্নে মটন খেয়েছি। ঘুম থেকে উঠে দেখছি ও মা, এটা তো স্বপ্ন ছিল। সঙ্গে সঙ্গে সকাল থেকে বাবাকে বলছি যে আজকে মটন খাবো মটন খাবো। বাবা বললো চল তাহলে নিয়ে আসি। তো আমিও বেরিয়ে পড়েছি ঝটপট। আমার অবশ্য একটু কাজ আছে, তবে না সারালেও হতো। ভাবলাম যে যাই, বাবার সাথে গিয়ে একটু ঘুরে এসি বাজার থেকে। একদিন এমনিতেও মটন খাওয়া হয়নি। মটন বোধহয় লাস্ট খেয়েছিলাম 15-20 দিন আগে। অ্যাকচুয়ালি মটনের যা দাম বেড়েছে, সপ্তাহে সপ্তাহে খাওয়া তো যায় না। তবে চিকেনটা আমি প্রচুর পরিমাণে খাই, মানে চিকেন ছাড়া আমার চলেই না। সপ্তাহে 3-4 দিন আমার থাকতেই হবে। মা এদিকে ফর্দ ধরিয়ে দিল আর বাবা, আর আমি এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এখনই ভীষণ পরিমাণে গরম পড়েছে। জানি না এই গরমকাল গোটা মাসগুলো কীভাবে পার করব। চলো তাহলে যাওয়া যাক। বাবার কিছু কাজ নেই, শুধুমাত্র বাজার করতেই এসেছি আমরা। প্রথমেই চলে এলাম একটা নতুন শালবনির ফ্রেশ চিকেন সেন্টারে। চিকেন সেন্টার হলো, এখানে মটন মাঝে মাঝে কাটে, তো দেখলাম যে ওখানে কাটেনি। তারপর চলে এলাম আরেকটা দোকানে। এখানে মটনের যে অবস্থা দেখে আর নিতে ইচ্ছে করলো না। তারপর এলাম ট্রেলারে। এখানে আমার নতুন প্যান্টটা দেওয়া ছিল একটু ফিটিং করতে, ওটা ফিটিং করে নিয়ে চলে এলাম একটা স্টেশনারি দোকানে। ক্ল্যাচারগুলো জানো তো, যতই কিনছি ততই হারিয়ে যায়। মানে কী যে মানুষ আমি, অদ্ভুত প্রাণী একটা। যা নিই তাই হারিয়ে যায়, প্রচুর পরিমাণে ক্ল্যাচার হারায়। এদিকে অনেকদিন পর দেখলাম দোকানে, নর্মাল দোকানের মধ্যে একটা খুব সুন্দর কাস্টমাইজ মুকুট, দেখে বেশ ভালো লাগলো। এখন তো দোকান থেকে প্রায় কেউ নেয়ই না। তারপর ক্লাচার দেখতে বসলাম। এখানে আমি সেরকম ভালো কিছু পাচ্ছিলাম না। এটা একটা সমস্যা, মানে খুব পাতলা চুল যাদের, তাদের খুব সমস্যা হয়ে যায় ঠিক মতো ক্লাচার না চুজ করলে। আমি এদিকে পাচ্ছিলামই না। আমার খুব একটা ফ্যান্সি দরকার ছিল না, যাতে আমার চুলটা কাভার হয় সেটা দরকার ছিল। এদিকে অনেক পুরনো পুরনো কিছু ডিজাইন দেখাচ্ছিল, যেগুলো আমার পছন্দ হলো না। তারপর আমার এই কিউট ক্লাচারটা পছন্দ হলো, যেটার দাম শুনে আমার বুকের পেটটা দূর দূর করছে এখনও। কিন্তু বুকে পাথর রেখে আমি নিয়ে নিয়েছি, কারণ ওটা আমার খুব পছন্দ হয়েছিল। বাবা ওইদিকে ঘোষ মটন সেন্টার থেকে নিচে মটন। ছাগলটা ওই সাইডে দেখো কাটছে, একটা কাটা ছিল কিন্তু ওটা আমাদের পছন্দ হলো না, তাই বাবা বলছে যেটা কাটছে ওটা থেকে নেবে। সেই জন্য বাবা ওখানে দাঁড়িয়ে আছে। দেন আমরা চলে এলাম একটা মিষ্টির দোকানে। এখান থেকে বাড়ির জন্য নেব মিষ্টি দই, মানে নর্মালি যেগুলো নিয়ে যাওয়া হয়। আর একটা আমাদের অর্ডার দেওয়ার আছে মিষ্টি। কয়েকদিন পরেই আমাদের দেশের বাড়িতে হরিনাম আছে, তো ওখানে খাওয়ান দাওয়ান থাকে প্রচুর মানুষের। সেখানে আমাদের মিষ্টি দেওয়ার কথা আছে, তো ওটারই অর্ডার দিতে আসছিলাম। আমাদের সাথে তো অবশ্যই হরিনামের ব্লগগুলো শেয়ার করব। সামনে শুক্রবার থেকেই শুরু হচ্ছে। এও অনেকবার করেছি আমার দেশের বাড়ির ওখানে। তারপর আমার ফেভারিট মিষ্টি দুটো নিয়ে বসে পড়লাম, আর বাবা ওইদিকে নিচ্ছে দই। ছোট থেকেই বাবার সাথে যখনই আসতাম এই মিষ্টির দোকানে মিষ্টি বা দইগুলো খাওয়াতোই, আজও খাওয়াই। সবার বাবাই বোধহয় এরকম হয়, বলো কাদের সাথে এগুলো হয় আমাকে জানিও। বাবা ওইদিকে নিয়েছে দই আর আমি নিয়েছি আমার ফেভারিট মিষ্টি, যেটাতে মিষ্টি একদমই নেই, সুগার ফ্রি টাইপের। অ্যাকচুয়ালি মিষ্টি জিনিস আমি একদমই খেতে পারি না, সেই জন্য সুগার ফ্রি মিষ্টিগুলোই খাই। তাই বলে এই নয় যে আমার সুগার আছে। এদিকে আমি পুরোপুরি ব্যান্ডেজ করে নিয়েছিলাম। তারপর এলাম চিকেনের দোকানে চিকেন নিতে। আমার ভাই মটন খায় না, তো ভাইয়ের জন্য চিকেন নিতে এলাম। তারপরে এলাম সবজি বাজার করতে। এটা আমাদের শালবনি বাজার ঠিক না, এটা চকতারিনী।